লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। লোকে আমায় পাগল বলে, হা লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। জোরে বলুন, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। और सुन ले, ওই মদিনায় আছেন আমার, ওই মদিনায় আছেন আমার জানে মুহাম্মদ। সেই মদিনার প্রেমী হয়ে আমি যদি করি ভুল, সেই মদিনার প্রেমী হয়ে আমি যদি করি ভুল, ভুলে ভরা জীবন আমার, ভুলে ভরা জীবন আমার, হোক তাতে কিছুই আসে না। দুনিয়ার পাগল সে তো দুনিয়ার পাগলে কি না বলে, আর তারা কি না খায়। দুনিয়ার পাগল কি না বলে, আর তারা কি না খায়। আমি শুধু নবীর সালাম, আমি শুধু নবীর সালাম, দরুদ পড়ে মজা পাই। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। জোরে বলুন। তারপর কি বলছেন দেখুন কবি, কত সুন্দর কথা। ওই মদিনায় আছেন আমার, ওই মদিনায় আছেন আমার জান মুহাম্মদ সাল্লাল্লাহ। সেই মদিনার প্রেমী হয়ে আমি যদি করি ভুল, সেই মদিনা প্রেমী হয়ে আমি যদি করি ভুল, ভুলে ভরা জীবন আমার, ভুলে ভরা জীবন আমার, কিছুই তাতে আসে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। জোরে বলুন। দুনিয়ার পাগলে কি না বলে, দুনিয়ার পাগলে কি না বলে, আর ওই যে কি না খাই। আমি শুধু নবীর সালাম দরুদ পড়ে মজা পাই। আমি শুধু দরুদ পড়ে, আমি শুধু নবীর সালাম দরুদ পড়ে মজা পাই। যার প্রেমেতে কুল কায়ে না, যার প্রেমেতে কুল
যায় না, হয়ে গেল দিওয়ানা। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। জোরে বলুন। দেখলে একবার চোখ ফিরে না, দেখলে একবার চোখ ফিরে না, গুম্বাদ খাজুরা ওই মদিনা প্রেমে আমি মানিক যে পাগল পারা, ওই মদিনা প্রেমে আমি মানিক যে পাগল পারা। মদিনায় নবী না দেখে, মদিনায় নবী না দেখে মোরও শান্তি পাবো না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। জোরে বলুন। আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশাহ, আমার নবী আপনার নবী দো জাহানের বাদশাহ হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন ধরা নামে যখন আগমন করে, হে বাপজি সোনামানিকেরা একটু খেয়াল করে দেখুন, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় অবতরণ করে, রাত কান্না করে, দিন কান্না করে, রাত কান্না করে বলে, আল্লাহ আমার হাবিবুল্লাহকে আপনি আমি রাতে আপনার হাবিবুল্লাহকে পাঠান। দিন কান্না করে, আল্লাহ আমি দিন আপনার কাছে ফরিয়াদ করি গো মালিক, আমি ফরিয়াদ করি আপনি আমার দিকে দিন। রাত কান্না করে, দিন কান্না করে, আর আল্লাহকে একটাই ফরিয়াদ জানাই, আল্লাহ আপনার হাবিবুল্লাহকে আমার কোলে দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা দেখতে পাচ্ছে রাতও কান্না করছে, দিনও কান্না করছে, এমন সময় আর একজন কান্না করছে, সে হলো ইবলিস শয়তান। নবী পাক যখন আসেন তখন আরেকজন কান্না করছিল, তার নাম ইবলিস শয়তান। যাই হোক বাপজি আমার, খেয়াল করে দেখুন আমার সোনামানিকেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন কান্নার রোল বয়ে যায়, আমার নবী দুনিয়ায় আসে, কিন্তু রাত কান্না করে কেন? যদি দিনকে দেয় আমি রাত, আমার কষ্ট লাগবে, দিন দেখছে আমাকে যদি দেয় রাতের কষ্ট হবে। আল্লাহ পাকের কাছে দুজনাই ফরিয়াদ করে, আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল ইজ্জাত সঙ্গে সঙ্গে বললেন, হে জগৎবাসী তোমরা শুনে নাও, আমার হাবিবুল্লাহ দুনিয়ায় যাবে, রাতকেও কষ্ট দেব না, দিনকেও কষ্ট দিব না, সুবহে সাদিকের সময় আমার হাবিবুল্লাহকে প্রেরণ করব। জোরে বলো। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন সুবহে সাদিকের সময় দুনিয়ায় আগমন করেন, এমন সময় ওই সুবহে সাদিকের সময় এত সুন্দর খুশবু বের হয়, এত সুন্দর আওয়াজ বের হয়, এত সুন্দর সময়কাল তখন ছিল। ওই এখনো যদি আপনি ফজরের নামাজ
পড়েন। ফজরের নামাজ পড়ার পর আপনি যখন বাইরে বেরোবেন বা ফজরের আগে যখন আপনি বাইরে বেরোবেন, তখন আপনি দেখতে পারবেন ওই সময়টার মর্ম, ওই সময়টা কত শান্তিময়। যে সময় আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আসে, ওই সময়টার আপনি মর্ম বুঝতে পারবেন। এমন সময় আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত রাতকেও কষ্ট দিলেন না, দিনকেও কষ্ট দিলেন না। সুবহে সাদিকের সময় রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। জোরে বলুন। রাতে পাঠানো দিনে পাঠানোর ভিতরে তফাত আছে। সুবহে সাদিক, এই সুবহে সাদিক, এই সুবহে সাদিকে আল্লাহ বলছে আমার হাবিবুল্লাহ এই সময় এসেছে। হে জগৎবাসী, তুমি যদি কোনো রোগ বিমারে পড়ো, এই সুবহে সাদিকের সময় আমি আল্লাহর কাছে যদি দোয়া চাও, আমি আল্লাহ তাআলা কবুল করে নিব। জোরে বলুন। তোমার যে দোয়াই থাক, আমি আল্লাহর কাছে যদি সুবহে সাদিকের সময় দোয়া চাও, আমি আল্লাহ কবুল করে নেব। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই সুবহে সাদিককে কতটাই গুরুত্ব দিয়েছে। যারা ফজরের নামাজ পড়ে এই সুবহে সাদিকের এই হাওয়া, শীতল হাওয়াটা বুকে লাগাতে পারলো, আল্লাহ তাআলা বলছে আমি তার জন্য জান্নাত ওয়াজিব করে দিলাম। জোরে বলুন। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসার পর দিন যায় রাত আসে, দিন যায় দিন আসে, রাত যায়, এইভাবে অতিবাহিত হতে 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 6 মাস পার হয়ে যায়। তারপরে আরো কিছুদিন পার হয়ে যায়। যার পরে মক্কার একটা রেওয়াজ ছিল, মক্কার একটা রীতি ছিল। সেই রীতিটা হলো প্রত্যেকটা বাচ্চাকে তাদের ওই যে জায়গায় জন্ম হয়েছে সে জায়গায় মানুষ করা যাবে না, সে জায়গায় তাকে লালন পালন করা যাবে না। অন্য জায়গায় তাদেরকে মানুষ করতে দিতে হবে, বড় করতে দিতে হবে। কারণ কি, মক্কায় রেওয়াজ ছিল বাইরের দেশের যারা মানুষ আছে তাদের রুজি রোজগারের ব্যবস্থা তখন ছিল। আমার ছেলে যদি হয়, আমি মক্কাবাসী, আমার ধরুন ছেলে হয়েছে, সেই ছেলেটা যদি কোনো অন্য দেশের লোক এসে পালতে, এক কথায় পালিত হিসাবে নিয়ে যায়, 10 বছর 12 বছর পালিত হিসাবে নিয়ে যায়, তো ওই পালিত হিসাবে যদি নিয়ে যায় তাকে আমরা পয়সা দিব। ওই যে পয়সাটা তারা পায়, ওটা তাদের কিন্তু বড় একটা ইনকাম। তো তাদের ওই সময় এই ইনকামটা ছিল, এই রেওয়াজটা ছিল। তো ঠিক এই রেওয়াজের সময় মা আমিনা ঘরে বসে রয়েছে নবী মুস্তাফাকে নিয়ে। আর প্রত্যেকটা কাফেলা আসে আর মক্কা থেকে বাচ্চা সবাই নিয়ে যায়, প্রত্যেকটা বাচ্চাকে নিয়ে যায়, কাফেলা আসে বাচ্চাকে নিয়ে যায়। আমিনা চিন্তা করছে আমি হয়তো গরিব মানুষ, আমার কোনো পয়সা নেই, আমার কোনো টাকা নেই, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কে নিয়ে যাবে? এই বলে আমিনা আল্লাহ পাকের কাছে কাঁদছে আর বলে মাবুদ, আমার মুহাম্মদকে কে নিয়ে যাবে? আমার মুহাম্মদকে কে নিয়ে যাবে? আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আমিনাকে জানিয়ে দেয়, আমিনা ও আমিনা তুমি ভাগ্যবতী, তুমি ভাগ্যবতী। কেন তুমি ভাগ্যবতী? সেটা হলো তোমার কোলে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছি, তোমার গর্ভে আমার নবী পাককে পাঠিয়েছি। যে নবী না হলে কুল কায়নাত আমি আল্লাহ সৃষ্টি করতাম না, ওই নবী তোমার কোলে পাঠিয়েছি। ওই নবী আসছে, ওই নবী কার কাছে পালিত হবে আমি আল্লাহ সেটা দেখে নেব। আমিনা তোমার ভাবনার কারণ না, আল্লাহ পাক জানিয়ে দিলেন। এমন সময় কাফেলা আসে নিয়ে যায়, কাফেলা আসে নিয়ে যায়। এমন সময় একটা উট দৌড়ে 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 এসে
আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে এসে মা আমিনার বাড়িতে এসে উটটা সেজদায়রত অবস্থায় শুয়ে গেছে। জোরে বলুন, সেজদায় রয়ে গেছে। আমার আমিনা যখন এই দৃশ্য দেখতে পাই, তখন দেখতে পাই এই দিক থেকে ওই দিক থেকে একটা উট, ওই দিক থেকে উট আসছে, আস্তে 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 আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়েছিলাম, আমার মা বর্ণনা করে সেখানে একজন উট সেজদায় রত অবস্থায় হয়েছে। উট চিনতে পারলো, মানুষ চিনতে পারলো না নবীকে, জঙ্গলের পশু চিনতে পারলো নবীকে, মানুষ চিনতে পারলো না। খেয়াল করে দেখুন বন্ধু আমার, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আসছেন, সেই সময় মা হালিমাতুস সাদিয়া যখন আমার নবী পাককে আনতে যায়, সেই সময়ের ঘটনা আপনাদের সামনে আমি বর্ণনা করছি গজলের মাধ্যমে। আপনারা শুনবেন কিনা বলুন? শুনতে রাজি আছেন তো? শুনতে রাজি আছেন তো? জোরে বলুন। দেখুন, সারি সারি ভোর পরে এসে ভিড় করে, নূরে নূরে আছে ভোরে আমিনার ঘরে। এ যে ইমানের ফুল আমার মুহাম্মদ রাসূল এক ঘোড়ে ঘরে বিরাজ করে, সারি সারি হোর পরে এসে ভিড় করে গো। জোরে বলুন। নবী পাক যখন দুনিয়ায় এলেন, তখন সারি সারি হুর ফেরেশতারা মা আমেনার বাড়িতে গোল করে ঘিরে নিয়েছে। আর একটাই সুসংবাদ জানাই, আমেনা তুমি ধন্যবতী, তুমি ভাগ্যবতী, তোমার গর্ভে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছি। ফেরেশতারা বলছে, আমিনা তুমি ধন্য, তুমি ধন্য। কেন? তোমার গর্ভে শেষ জামানার নবী আসছে। জোরে বলুন। কত শত দাইমা এলো, কত শিশুকে নিয়ে যায়, দাই হালিমার জরাজের নোট আমিনার দরজায় সেজদা দেয়। দাই হালিমা বলে, আমিনা লালকে তোমার কোলে দাও, আর রাখবো ধরে অন্তরে আশু চোখের মুছে না। সঙ্গে সঙ্গে আমিনা যখন কান্না করছিলেন, তাই হালিমা আমার নবী পাকের আম্মা জানের কাছে গিয়ে বলছে, আমিনা তুমি কান্না করো না, তুমি কান্না করো না, আমি তোমার লালকে নিয়ে যাব, তার জন্য কোনো পয়সা লাগবে না, তার জন্য কোনো টাকা লাগবে না, তার জন্য কোনো বিনিময় লাগবে না। আমিনা, আমি হালিমা ওই বাচ্চাকে দেখে আমি পাগল হয়ে গেছি। ওই বাচ্চাটা আসলে জিন না ফেরেশতা? ওই বাচ্চাটা আসলে কে? গায়েবী হতে আওয়াজ আসে, ওই বাচ্চাটা অন্য কোনো বাচ্চা নয় হালি, ওই বাচ্চাটা হলাম, ওই বাচ্চাটা হলো আমার রাসূল। জোরে বলুন। উট যেখানে সেজদা দেয়, সেই মানুষটা কেমন হতে পারে? তারপর আমিনা যখন দাই হালিমা যখন
নবী মোহাম্মদ নবী মুস্তাফাকে নিয়ে যখন আবার উটের পিছনে উঠলো, তারপরে নবী মোহাম্মদকে সামনে বসিয়ে পিছনে দাই হালিমা বসলো। এবার উট চলতে শুরু করেছে। জোরে বলুন। চড়ে যে উটের পিঠে, তার আগে বলবো দাই হালিমা যখন আমার নবী পাকের রওজা মুবারকে, আমার নবী পাক যেখানে জন্ম নিয়েছেন সেখানে যখন আসে, দাই হালিমার জরাজীর্ণ উট ছিল এবং দাই হালিমার শুকনো বুকে দুধ ছিল না। তাও দাই হালিমা কষ্ট করে গিয়েছিল কিছু পয়সা পাবে তার আশায়, কিন্তু দেখতে পাচ্ছে পয়সা না, পয়সার খনি পাচ্ছে। জোরে বলো। হালিমা যখন আমার নবী মুস্তাফাকে দেখে, নবী মুস্তাফাকে দেখে সে পাগল হয়ে যায় মহাব্বতে। তারপর দাই হালিমা দেখতে পাই যে তার উটটা যখন মক্কায় এসেছিল সেই উটগুলো তো পেরিয়ে গেছে, সেই উটগুলো তো আমার সাথে যারা আরো উট এসেছিল তারা তো বাচ্চা নিয়ে চলে এসেছে। হালিমাতু সাদিয়াকে বলেছিল, হালি তুই যাস না মক্কায়, আর কোনো বাচ্চা নেই, আর কোনো বাচ্চা নেই। হালিমাতু সাদিয়া বলেছিল যে হালিমাতু সাদিয়া বলেছিল, ও আমার বন্ধু স্বজনেরা, আমি যখন চলে এসেছি মক্কা শহরে, আর একটুখানি গেলেই মক্কা, আমি একবার গিয়েই দেখি যে আমি নবী কাউকে কিছু আমি কোনো বাচ্চাকে পাই কিনা। জোরে বলুন। তার বিশ্বাস ছিল যে সে পাবে কিছু। তারপর চড়ে যে উটের পিঠে, উট ছোটে সবারই আগে, সবাই বলে থামো থামো, একি দেখি নিজের চোখে। সবাই বলে থামো থামো, একি দেখি নিজের চোখে। হালিমা কই মামুলি নয়, নূরে খোদা বসে আছে। জোরে বলুন। হালিমা কই মামুলি নয়, নূরে খোদা বসে আছে। সওয়ারি তাই সম্মান করে গো, সারি সারি হোর পরে আজো ভেড় করে গো। জোরে বলুন। যখন তারা দেখলো আরে হালিমা তো পিছনে ছিল, পিছনে যাওয়ার পরে বাচ্চা নিয়ে আবার আমাদের আগে চলে যায়, তার জরাজীর্ণ উট, তাদের উটের কোনো বল ছিল না দেখে সে উটে এত দ্রুত বেগে কি করে ছোটে। হালিকে যখন জিজ্ঞাসা করা হলো, হালিমাকে যখন জিজ্ঞাসা করা হলো, হালিমা তো সাদিয়া একটা উত্তর দিয়েছিল, এ আমার বদৌলত নয়, আমার শরীর বদৌলত, আমার নবী মুস্তাফার বদৌলত, আমার এই উটের মধ্যে অন্য কেউ নাই, নূরে খোদা বসে আছেন, তার জন্য আমার উট সচল হয়ে গেছে। জোরে বলুন। আরে দুর্বল উট যদি সচল হতে পারে, যে নবী মুস্তাফা চাপার কারণে, পিঠে চাপার কারণে, সেই নবী মুস্তাফা আপনার মতন আমার মতন মানুষ? নাউজুবিল্লাহ, এ কথা বলবেন না বাপজি আমার। তারপরে আগিয়ে চলুন। দেখুন দাই হালিমা নিয়ে যাবার পরে কি হচ্ছে, দাই হালিমার শুকনো বুকে টুক দে ভরে যাই গো। দাই হালিমার বুকে কোনো দুগ্ধ ছিল না, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার কারণে দাই হালিমার বুকে দুগ্ধ ভরে গেছে। জোরে বলুন। তারপর দাই হালিমার শুকনো বুকে দুগ্ধে ভরে যাই গো। মারা গাছে ফুল ফুটে যায়, আকা কদম রাখাই গো। জোরে বলো। হালিমা ধরে
তারে চুমা করে বারে বারে, হালিমা ধরে তারে চুমা করে বারে বারে। বলে সবাই 7 রাজার ধন, বলে সবাই 7 রাজার ধন, ও হালি পেলি কি করে, যার হাসিতে মুক্ত ঝরে যায় গো। সারে সারে হোর পরে এসে ভিড় করে গো। জোরে বলুন। তারপর দেখুন, তাই হালিমার বুকে কোনো দুগ্ধ ছিল না এবং শাম তথা সিরিয়া এলাকাগুলো অনাবৃষ্টির কারণে সেই জায়গাগুলো খরা অবস্থায় ছিল। সেইখানে প্রত্যেকটা গাছ সব পুড়ে ছাই হয়ে গেছিল, এতটাই খরা হয়ে গেছিল। পা যদি মাটিতে রাখা হতো তো পা দিয়ে রক্ত বেরোতো, এত ধারালো হয়ে গেছিল রৌদ্রের তাপে। কিন্তু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এলেন, যখন কদম রাখলেন দাই হালিমার সেই বাড়িতে, সেই সিরিয়ার এলাকাগুলো সব, বিশেষ করে গাছপালা পশু পাখি সবাই আনন্দে উল্লাস হয়ে উঠেছে। আর গাছ পশু পাখি আবার সবুজে সবুজ হয়ে গেছে। জোরে বলুন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম রাখার তখন হালিমাতু সাদিয়া নবী পাককে বারবার ধরে চুমা খায়। তখন লোকেরা জিজ্ঞাসা করে, হালি এ কি করিস তুই, এই বাচ্চাটাকে এত চুমা খাচ্ছিস কেন, তুই তো তাকে পালতে নিয়ে এসেছিস, এত চুমা খাচ্ছিস কেন? তখন আমার হালিমাতু সাদিয়া তখন বলেছিলেন, কি বলেছিলেন? হালিমাতু সাদিয়া বলছে, যার হাসিতে মুক্ত ঝরে যায় তুমি তাকে চুমু খাওয়ার কথা বলছো, যিনি আসার কারণে এই মক্কা, এই শাম সিরিয়া তথা এলাকাগুলোই কোনো বৃষ্টি ছিল না, বৃষ্টিও শুরু হয়ে গেছে, আবার সবুজে সবুজও হয়ে গেছে, প্রত্যেকটা মানুষ সজোরে নিঃশ্বাস নিতে পারছে। সবাই বলি আলহামদুলিল্লাহ, সবাই খুশিতে খুশি হয়ে যায়। একটাই কারণ, সেটা হলো আমার এই সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। জোরে বলুন। তারপর খেয়াল করে দেখুন কবি কত সুন্দর কথা বলছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আস্তে আস্তে বড় হওয়ার পরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলামের প্রচার করতে লাগলেন। দ্বীন ইসলামের যখন প্রচার করে, শত্রুরা তাকে কত কষ্ট দেয়, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ মেরে থাকে, তবুও তাদেরকে আবার উল্টা জবাব দেয় না। জোরে বলুন। এটাই তো আমার নবী মুস্তাফার কামাল, এটাই তো আমার নবী। খেয়াল করে দেখুন, দ্বীন ইসলামের শান্তির বাণী ছড়াই নবী মোর চারিধারে, বেদিনীরা সব পাথর মেরে বেদিনীরা সব ছড়াই গুজব, মুহাম্মদ হতে থাকো দূরে। কেন? এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি মানুষকে মুসলমান করিয়ে নিচ্ছে। মুসলমান করিয়ে কি করবে জানো? তিনি তিনার পায়ের তলে করে নেবে মানুষকে। তোমরা খবরদার এই মুহাম্মদের কাছে যেও না, এই মুহাম্মদ এতটাই খারাপ মানুষ, তার ধর্ম তোমরা পালন করো না, এই গুজব রটাতে লেগেছে। কিন্তু আমার নবী দ্বীনের, দুনিয়ার এবং দ্বীনের কথাবার্তা, আলাপ আলোচনা, শান্তির বাণী ছড়াচ্ছে। আমার নবী পাক সেই সমস্ত হিংসা যারা করেছিল বেদিনদের কোনো মুখে জবাব দিয়েছিলেন না। একটাই আল্লাহকে স্মরণ করে তিনি বেরিয়ে গিয়েছিলেন প্রত্যেকটা মানুষকে তিনি দ্বীন ইসলাম বোঝাতে। জোরে বলুন। আমার নবী পাকের জীবনী থেকে শিক্ষা নেন, আমার নবী পাক কেমন মানুষ ছিল।
ও আমাকে সালা বললে ডবল সালা বলে নিবার ক্ষমতা রাখছেন আর মুখে দাবি করছেন আমি নবীর উম্মত, আমি নবীর প্রেমিক। বিয়াদবের মতো কথা বলবেন না, নবী মুস্তাফার সামনে মুখ দেখাতে পারবেন না, নবী মুস্তাফার সামনে মুখ দেখাতে পারবেন না। নবী মুস্তাফাকে বলছেন ভালোবাসি, আর বলছেন আমার নবী জিন্দা নয় মুর্দা, কবরে মরে পচে গলে গেছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এই রকম যদি কোনো কথা কোনো মুসলমানের মুখ দিয়ে বেরোতে পারে, কোন মুসলমানের মুখ দিয়ে বেরোতে পারে না। খেয়াল করে দেখুন হাদিস শরীফ, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাবা মেরাজে যায়, শুনতে পাচ্ছেন, আমার নবী পাক যখন মেরাজে যায় তখন আমার নবী পাক সর্বপ্রথম কোন মসজিদে নামাজ পড়েছিলেন বলুন? কারো যদি জানা থাকে অবশ্যই জানাবেন। মসজিদে আল আকসা। মসজিদে আল আকসাতে আমার নবী পাক মেরাজে যাওয়ার টাইমে নামাজ পড়েছিলেন। আচ্ছা, আমার নবী পাক যখন নামাজ পড়ে একা নামাজ পড়েছিলেন না সবাইকে নিয়ে? জোরে বলুন। সবাইকে নিয়ে, একা তো পড়েননি। আচ্ছা, কারা ছিল সেখানে? কোন আনপাবলিক না নবীরা? কতজন নবী ছিল সেখানে? সেখানে বলছে 1,24,000 কমবেশি নবী ওলি এবং পয়গম্বররা মিলে জামাত করে মসজিদে আল আকসাতে নামাজ পড়েছেন নবী মুস্তাফা। জোরে বলুন। নবী পাক যখন মেরাজে যায় তখন আমার নবী পাক আল আকসাতে নামাজ পড়েছিলেন প্রত্যেকটা নবীকে নিয়ে। আচ্ছা, আপনি খেয়াল করে দেখুন, প্রত্যেকটা নবী এখন মাজারে, তারা তো মরে গেছে। প্রত্যেকটা নবী মারা গেছে, মারা যায়নি? মারা গিয়েছে তো। আমাদের সাধারণত চোখ থেকে প্রত্যেকটা নবী নিরালা হয়েছে, আড়াল হয়েছে। তা নবী মুস্তাফা প্রত্যেকটা নবী যখন মারা গেছে, এই সবাই আমরা জানি যে প্রত্যেকটা নবী দুনিয়াতে আর নেই। আচ্ছা, আপনি খেয়াল করে দেখুন, কোন নবী মক্কায়, আবার কোন নবী সিরিয়ায়, কোন নবী শামে, কোন নবী ইন্ডিয়া, এইভাবে প্রত্যেকটা নবী আলাদা আলাদা কান্ট্রিতে ঘুমিয়ে রয়েছে। 1,24,000 নবী প্রত্যেকটা কান্ট্রিতে আলাদা আলাদা জায়গায় ঘুমিয়ে রয়েছে। আচ্ছা, আমার নবী মুস্তাফা যে ওই মেরাজের রাত্রে ওখানে যাবে, এই কথাটা নবী মুস্তাফা যখন মসজিদে আল আকসাতে যায়, মসজিদে আল আকসাতে যাওয়ার পর আমার নবী পাক কাউকে হোয়াটসঅ্যাপ করেছিল? কোন পোস্টার টাঙিয়েছিল যে আমি মসজিদে নববীতে যাব, নামাজ পড়ব? কোন প্রচার করেছিল? না হোয়াটসঅ্যাপ, না ইমো, না পিকচার, না আপনার প্রচার, না আপনার হচ্ছে কোন রকম বার্তা কাউকে দেয়নি। দিয়েছিলেন? তাহলে আমার নবী মুস্তাফা কোন রকম বার্তা কাউকে দেয়নি। প্রত্যেকটা নবী আলাদা আলাদা জায়গায় আছে, তো প্রত্যেকটা নবী জানলো কি করে যে এখানে আমার নবী নামাজ পড়তেছে আর আমার নবীর পেছনে তারাও এসে শরীক হয়েছে? কথা বলুন। খেয়াল আসছে না? মাথায় ঢুকছে না? প্রত্যেকটা নবী আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা জায়গায় ঘুমিয়ে রয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আল আকসাতে নামাজ পড়তেছেন। তো জামাত সহকারে যখন নামাজ পড়াই, প্রত্যেকটা নবীকে তো জানানো হয়নি যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় আসবো। এটা জানানো হয়েছিল না। তারা জানলে কি করে? তো এটা দেখে প্রমাণ হয় যে তারা গায়েবের খবর জানে। আমার নবী তো জানেই, আমার নবী কেন জানবে না? তাহলে আপনি সেই সমস্ত নবীদের বেলায় আপনি ঈমান আনছেন যে তারা গায়েব জানে, আর আমার নবী মুস্তাফার বেলায় আপনি বলছেন গায়েব জানে না। আপনি বলছেন আমার নবী মরে পচে মাটির সাথে মিশে গেছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। খেয়াল করে দেখুন, মসজিদে আল আকসাতে প্রত্যেকটা নবীরা কত বছর আগে ইন্তেকাল করেছে, তারা যদি উঠে ওই জায়গায় নামাজ পড়তে পারে মসজিদে আল আকসাতে, আমার নবী মৃত হওয়ার পরে, মারা যাবার পরে, দুনিয়া থেকে যাওয়ার পরে তার উম্মতকে কেন সাহায্য করতে পারবে না? জোরে বলুন, কেন পারবে না? প্রত্যেকটা নবীরা যদি নামাজ পড়তে পারে তা আমার নবী পাওয়ার কি কম?
এই আমার নবীর পাওয়ার কি কম? জোরে বলুন। আমার নবীর পাওয়ার কম নয়। প্রত্যেকটা নবী থেকে, প্রত্যেকটা নবী এবং প্রত্যেকটা ফেরেশতা থেকেও আমার নবীর পাওয়ার বেশি। জোরে বলুন। ওই নবী পাকের সম্বন্ধে খেয়াল করে কথা বলুন বাপজি আমার, ভেবে চিন্তে কথা বলবেন, ভেবে চিন্তে কথা বলবেন। আপনি আরো ঘটনাক্রমে দেখুন, আমি যদি এখন বলি আমার নবী আমার মতন নয়, কোন এক ধর্ম এই রকমও নয়, এই মুসলমান, আমরা যে মুসলমান, এই জাতির ভেতরেই কিছু দল আছে তারা বলে আমার মতন নবী নয়। তারা কারা? তারা আহলুস সুন্নাতুল ওয়াল জামাত। আবার এই উম্মতের ভিতরে কিছু দল আছে তারা বলে নবী আমাদের বড় ভাইয়ের সমান, নবী আমাদের মতন মানুষ। নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। নবী আমাদের মতন মানুষ তাই বলে। আচ্ছা আপনি খেয়াল করে দেখুন, আমি যদি তাদের সামনে বা আমি আমার ঘটনা থেকে আমি বলি, আমি গিয়েছি আসামে, একটা প্রোগ্রামে গিয়েছিলাম। সেখানে একজন জাল টুপি পড়েছিল একটা মৌলানা সাহেব, বিরাট বড়, তার এই বড় বড় দাড়ি। তিনি এসে বলল, আসসালামু আলাইকুম হযরত। আমি বললাম ওয়া আলাইকুম আসসালাম। জি বলুন। তো হুজুর বলছেন উনি একটু কানে কম শুনতে পান। আর একবার আমাকে সালাম দিল, আসসালামু আলাইকুম হযরত। আমি বললাম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর বলেন। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, আচ্ছা, বহু কথাবার্তা আমার সাথে বললো। বলার পরে একটা কথা তিনি বললেন, আচ্ছা নবী তো আমাদের মতন মানুষ। এইভাবে যখনই বলল, আমি বললাম না, নবী আমাদের মতন মানুষ নয়। আমি আপনার সাথে তর্ক করব না, কিন্তু নবী আমাদের মতন মানুষ নয়, এটা আমার ঈমান। জোরে বলুন। আমি যখন বলেছি বাপ নবী আমার মতন নয়, উনি বলছে ও আপনি আসলে বেরেলি ভি হে, বেরেল ভি হে, আপনি বেরেলি। আমি বললাম আজীব কথা। আচ্ছা হযরত আমি বেরেলি? জি। বলছে কেন? বলছে আপনি তো নবীকে আমার মতন মানুষ মানেন না। আমি বলছি ও আচ্ছা। আমি আর কিছু বললাম না। আমি মনে মনে চিন্তা ভাবনা করতে লাগলাম, আচ্ছা আমি যদি মেঘালয় কেন, ত্রিপুরা কেন, আমি বেলজিয়াম কেন, চীন কেন, আমি সৌদি আরব কেন, প্রত্যেকটা কান্ট্রিতে যদি আমি যাই, আমি যদি একটা কথা বলি নবী আমাদের মতো নয়, তারা পাশে গিয়ে একটাই কথা বলবো, ও বেরেলভি হে, ও বেরেলি। কি? ও বেরেলি। আবার যদি আমি পাশে গিয়ে ও বেরেলি, ও বেরেলি, এই যে কথাবার্তা বলবে, আমি বলি আচ্ছা নবীকে যদি আমার মতন মানলে বেরেলি বলা হয়, তো আমি বলতে চাই নবীকে যদি আমার মতন না মানলে বেরেলি বলা হয়, তাহলে আমি বলতে চাই যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আগমন করেন, তো আমি যখন চীন থেকে শুরু করে আমি প্রত্যেকটা কান্ট্রিতে গিয়েও যদি বলি নবী আমাদের মতন নয়, পাশে গিয়ে একটাই কথা বলবো বেরেলভি হে। আচ্ছা আমি মনে মনে ভাবছি, যদি নবীকে আমার মতন আমি যদি না ভাবি, এতে যদি আমি বেরেলভি হই, আচ্ছা রসুল পাক যখন সিদরাতুল মুনতাহায় আমার নবী পাককে পৌঁছে দিবেন, সে সময় যখন বুরাক এক জায়গায় রুখে গেলেন, সিদরাতুল মুনতাহা, মুনতাহায় দাঁড়িয়ে যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এবার যান। কি বললেন? আপনি যান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি বিন্দু পরিমাণ এইখান থেকে আগিয়ে যাই, আমার পর জ্বলে যাবে। জোরে বলুন। বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি বিন্দু পরিমাণ আগিয়ে যাই, আমার পর জ্বলে যাবে, আমি আর যেতে পারবো না। হুজুর আপনি যান। হুজুর আপনাকে আমি কেমন করে রুখবো? আপনি তো আমার মতন নন। खतरा हमारे लिए आपके लिए नहीं है। जोरे बोलून।
জিবরিল আমিন নবী পাক যখন বললেন আচ্ছা যদি তুমি একটুখানি এগিয়ে যাও তো কি হবে, তখন বলছে আমার পর জ্বলে যাবে, খাতরা हमारे लिए आपके लिए नहीं है। আরে নবী পাককে মাটির বলল যে ব্যক্তি, কি করে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে জায়গায় যায়, তাহলে জিবরিল আমিন পুরো ছারখার হয়ে যাবে। আমার নবী পাক বলছে, আমার নবী পাক চলে যাচ্ছেন আর জিবরিল আমিন ভয়ে দাঁড়িয়ে যাচ্ছেন, কেন ছারখার হয়ে যাবে। জিবরিল আমিন আগুনের তৈরি ফেরেশতা, সে ফেরেশতার তার ক্ষতি হয়ে যাচ্ছে, কিন্তু আমার নবী পাক যদি মানুষেরই তৈরি হয়, কি করে আমার নবী পাক সেই জায়গায় গেল? তুমি বলছো নবী মাটির তৈরি, আমাদের মতন মানুষ বেয়াদব। যেখানে জিবরিল আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার মতন নই যে আমি আপনার সঙ্গে যাব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর আপনি আমার মতন নয় যে আপনি এইখানে দাঁড়িয়ে যাবেন। যেখানে জিবরিল আমিন বলছে আমি আপনার মতন নই, আর সেই জায়গায় আমরা ভাগ্যবান মুসলমান বলছি নবী আমাদের মতো বেয়াদব। হিসাব করে কথা বলুন, হিসাব করে কথা বলুন, নবী আমাদের মতন নয়, এটাই ঈমান আহলে সুন্নাতুল ওয়াল জামাতের। জোরে বলুন, নবী কারো ভাই নয় হকিকতে, নবী কারো বাপ নয় হকিকতে, নবী আল্লাহর রাসূল। জোরে বলুন। তারপর কত সুন্দর কথা বলছেন দেখুন। তো এমন সময় যখন দাই হালিমা ঘরে এসে আমার নবী পাক চারিদিকে দ্বীন ইসলামের বাণী ছড়ালেন, তারপর কি হচ্ছেন দেখুন। দিন ইসলামের শান্তির বাণী ছড়াই নবী মোর চারিধারে, বেদিনরা সব ছড়াই গুজব, মুহাম্মদ হতে থাকো দূরে। এক বুড়ি মা কই, এক বুড়ি মা যাই পুটলি মাথায়, ক্লান্ত হয়ে সে দাঁড়িয়ে যায়। এক বুড়ি মা যাই পুটলি মাথায়, ক্লান্ত হয়ে সে দাঁড়িয়ে যায়। নবী মোর এসে কয় বোঝা দাও আমায়, পৌঁছে দেব মা তোমার ঘরে। জোরে বলুন। বুড়ি মা তুমি পুটলি নিয়ে কোথায় যাচ্ছ? তুমি তো এই পুটলি বইতে পারবে না, চলো আমি তোমার পুটলি নিয়ে যাচ্ছি, বয়ে দিচ্ছি। উনি সঙ্গে সঙ্গে পুটলিটা ওই বাচ্চাটার মাথায় দিয়ে দেয়। দিয়ে দেবার পরে বাচ্চাটা নিয়ে 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 গিয়ে 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 যে জায়গায় ওই বুড়িমা দাঁড়াবে, যে জায়গাটাই যে বাড়িটায় ঢুকবে সেই বাড়িটায় গিয়ে নামিয়ে দিয়েছে। নামিয়ে দিবার পরে বুড়িটা অনেক কান্না করছে আর বলছে আচ্ছা বাবা তুমি কে? দুনিয়ায় সবাই তেলো মাথায় তেল দেয়, রুখো মাথায় কেউ তেল দেয় না। তুমি বাবা কে? আমার তো সম্মান কেউ দেয়নি, আমার সম্মান কেউ দেয়নি, আমি নিয়ে যাচ্ছি না বললে, নিয়ে যেতে পারছি না বলে তুমি এই পুটলাটা আমার বাড়িতে পৌঁছে দিলে, আসলে তোমার নাম কি? তখন ওই বাচ্চাটা উত্তর দিয়েছিল আমি হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়িমা তুমি যার ভয়ে পালিয়ে যাচ্ছ আমি হলাম সেই মুহাম্মদ। সঙ্গে সঙ্গে বুড়িমা আমার নবী মুস্তাফার কদম মোবারকে পড়ে গিয়ে কাঁদছে, হুজুর আমাকে মাফ করে দিন, মাফ করে দিন, মাফ করে দিন। জোরে বলুন। তারপর কি হচ্ছেন দেখুন। এমন সময় বুড়িমা কি বলছেন, বুড়িমা কই সোনার ছেলে কে তুমি বাপ যাও না বলে, বুড়িমা কই সোনার ছেলে কে বাপ তুমি যাও না বলে। নবী বলে যার ভয়ে মা, নবী বলে যার ভয়ে মা ঘর ছেড়ে ওই চলে এলে। বুড়ি বলে করেছি ভুল, বেশক তুমি আল্লাহর রাসূল। জোরে বলুন।
বুড়ি বলে করেছে ভুল, বেশক তুমি আল্লাহ রসুল, আজ ঈমান আনিব তোমারি কাছে গো। সারি সারি হোর পরে রাসব ভিড় করে গো। জোরে বলুন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে 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 যখন দ্বীন ইসলাম প্রচার করছে, করতে 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 কি হলো দেখুন, বেদিনেরা সব পাথর মারে দয়ার নবীজির চেহারাতে, আর খুনে লালে লাল হয়ে নবী মোর লুটিয়ে পড়ে মাটিতে। আমার নবী মুস্তাফাকে এত মার মেরেছে, খুনে লালে লাল হয়ে গেছে, পাথর মেরেছে, নবী মুস্তাফা লুটিয়ে পড়েছে, তবুও তার উম্মতের জন্য বদদুয়া করেনি। জোরে বলুন, ইনি আমার নবী, ইনি আমার দরিদ্র নবী। জোরে বলুন। তারপর ওই অবস্থা দেখে জিবরিল আমিন তখন কি বলছেন জানুন, জিবরিল দেখে নজরে কেঁদে এই ফরিয়াদ করে, জিবরিল দেখে নজরে কেঁদে এই ফরিয়াদ করে, হুকুম একবার দেন না মোরে পাহাড় পিস দেব মেরে। নবী বলে না জিবরিল না, ও বুঝিয়ে বুঝে না। জিবরিল নবী বলে না জিবরিল না, ও বুঝিয়ে বুঝে না। করে সে দারে প্রার্থনা মাফ করে দাও এদের গুনাহ, এরা করেছে ভুল না চিনে আমারে। জোরে বলুন। নবী মুস্তাফা আল্লাহ রব্বুল আলামিনকে কেঁদে কেঁদে বলছে, আল্লাহ, আয় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমার এই উম্মতরা আমাকে চিনতে পারেনি, তাই তারা পাথর মেরেছে, যদি চিনতে পারতো পাথর তারা মারতো না। আল্লাহ, আমার উম্মতকে আপনি মাফ করে দিন। জোরে বলুন। হাসরের ময়দানে যদি কেউ কাঁদে তো আমাদের দরদি নবী কাঁদবে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে। জোরে বলুন। প্রত্যেকটা নবী ইয়া নাফসি করবে, আর আমাদের দরদি নবী বলবে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। জোরে বলুন। কত মায়া! ওই নবীর প্রেম করে দেখো বাপু, কত মজা, কত প্রেম। নবী যার এই জায়গায় আছে, তার এই জায়গা যার পরিষ্কার, তার গোটা সারা বিশ্ব তার হাতের মুঠোয় হয়ে যাবে। জোরে বলুন। বাঘ তাকে দেখে ভয় করবে, বনে সিংহ তাকে দেখে ভয় করবে, সৃষ্টি তাকে ভয় করবে, কারণ তার বুকে আছে নবী। জোরে বলুন। ইনি আমার নবী। তারপর নবী মুস্তাফা তখন বলছে, থাকলে গায়ের জোর লড়তে পারো, ধরাকে সরা জ্ঞান করতে পারো। থাকলে গায়ের জোর লড়তে পারো, ধরাকে সরা জ্ঞান করতে পারো। আমার প্রিয় কবি বলছেন, দুর্বল অসহায় যারা দুনিয়ায়, তাদের জব্দ করতে পারো। ভালোবাসা কারা না যায়, ভালোবেসে করতে হয় জয়। জোরে বলো। ভালোবাসা কারা না যায়,
ভালোবেসে করতে হয় জয়। এসএম নজরুল ভালোবাসার কাছেতে সব হার মেনে যায়। এসএম নজরুল ভালোবাসার কাছেতে সব হার মেনে যায়। ভালোবাসা সবারই উপরে গো, সারে সারে হোর পরে এসে ভের করে গো। জোরে বলুন। আরে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইভাবে যখন দুনিয়ায় দ্বীন ইসলাম প্রচার করতে লাগলেন, দ্বীন ইসলাম প্রচার করার সময় বেদিনরা তাকে কত কষ্ট দেয়, বেদিনরা তাকে কষ্ট দেয়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাদের জন্য বদদুয়া করেন না, তাদের একবারও তাদের জন্য বদদুয়া করেন না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মায়া করতেন তার উম্মতকে, আর তার উম্মত আজ নবী চিনতে পারলো না। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। কুল্লে আলো লুটে পড়ে, কুল্লে আলো লুটে পড়ে যাহার চরণ তলেতে। নূর নবীর আগমনে খুশির জোয়ার বইছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার বইছে। কুল্লে আলো মিটে গেল, কুল্লে আলম লুটে পড়ে যাহার চরণ তলেতে। নূর নবীর আগমনে খুশির জোয়ার বইছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার বইছে। জোরে বলুন। আব্দুল্লাহর পেশানিতে যে নূর ঝলমল করেছে, আব্দুল্লাহর পেশানিতে যে নূর ঝলমল করেছে, আব্দুল্লাহর পেশানিতে যে নূর ঝলমল করেছে। সেই নূরের ওই ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে, সেই নূরের ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে। সেই নূর খানা সিজদায় পড়ে, সেই নূর খানা সিজদায় পড়ে উম্মত বলে কেঁদেছে। নূর নবীর আগমনে খুশির জোয়ার বইছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার বইছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার বইছে। কুল্লে আলো মিটে গেল, কুল্লে আলম লুটে পড়ে যাহার চরণ তলেতে। নূর নবীর আগমনে খুশির জোয়ার বইছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার বইছে। জোরে বলুন। আজকে খুশির ঢল নেমেছে নূর নবীর প্রেমেতে, আজকে খুশির ঢল নেমেছে নূর নবীর প্রেমেতে। দল বেঁধে আজ পাল তুলেছে নবী প্রেমে বাগানে, দল বেঁধে আজ পাল তুলেছে নবী প্রেমের বাগানে। মোদের জীবন বিলিয়ে দেব, মোদের জীবন বিলিয়ে দেব মায়ার নবীর প্রেমেতে। নূর নবীর আগমনে খুশির জোয়ার বইছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার বইছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার বইছে। কুল্লে আলো
আলম লুটে পড়ে, কুল্লে আলম লুটে পড়ে যাহার চরণ তলেতে। নূর নবীর আগমনে খুশির জোয়ার বইছে। জোরে বলুন। সালাতু সালাম পড়ো সবাই, বলছেন আল্লাহ কোরআনে। সালাতু সালাম পড়ো সবাই, বলছেন আল্লাহ কোরআনে। উম্মত বলে কাঁদেন নবী বিন রিয়াজিন জান্নাতে। উম্মত বলে কাঁদেন নবী বিন রিয়াজিন জান্নাতে। এই তাহেরি সদাই কাঁদে, এই মানিক তাই সদাই কাঁদে, পাইতে দিদার ভবেতে। নূর নবীর আগমনে খুশির জোয়ার বইছে। নূর নবীর আগমনে খুশির জোয়ার বইছে। কুল্লে আলম লুটে পড়ে, কুল্লে আলম লুটে পড়ে যাহার চরণ তলেতে। নূর নবীর আগমনে খুশির জোয়ার বইছে। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। কুল্লে আলম মিটে গেল, কুল্লে আলম মিটে গেল যাহার চরণ তলেতে। নূর নবীর আগমনে খুশির জোয়ার বইছে। জোরে বলুন। যাই হোক বাপজি আমার, এই যে সামনে রবিউল আউয়াল আসছে, এই রবিউল আউয়াল সম্বন্ধে কবি কত সুন্দর কথা বলছেন দেখুন। দেখবি যত ফুল বিতত, কেন 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 12ই রবিউল আউয়াল দেখে, জোরে বলুন। দেখবি যত ফুল বিতত, জ্বলবি তেলে বেগুনে। কেন? ঈদ মিলাদুন নবীর জুলুস হবে যেখানে, ঈদ মিলাদুন নবীর জুলুস হবে যেখানে। দেখবি যত ফুল বিতত, ওহাবি শোন, দেখবি যত, দেখবি যত ফুল বিতত, জ্বলবি তেলে বেগুনে। কেন? ঈদ মিলাদুন নবীর জুলুস হবে যেখানে, ঈদ মিলাদুন নবীর জুলুস হবে যেখানে। তারপর কবি কত সুন্দর কথা বলছেন। এই জুলুসে জেনে রাখিস মুমিনদের পেহচান, এই জুলুসে জেনে রাখিস মুমিনদের পেহচান। যারা হবে শামিল তারা সেই তো মুসলমান, যারা আজ হবে শামিল সেই তো মুসলমান। নারায়ে তাকবীর, জোরে বলুন। নারায়ে তাকবীরের ধ্বনি আজ বাজবে সারা ভুবনে। জোরে বলুন। ঈদ মিলাদুন নবীর জুলুস হবে যেখানে, ঈদ মিলাদুন নবীর জুলুস হবে যেখানে। দেখবি যত, দেখবি যত ফুল বিতত, জ্বলবি তেলে বেগুনে। ঈদ মিলাদুন নবীর জুলুস হবে যেখানে, ঈদ মিলাদুন নবীর জুলুস হবে যেখানে। জোরে বলুন। তারপর এ জীবনে হেসে সেজন দেয় নবীর নামে, এ জীবনে হেসে যে জন দেয় নবীর নামে। ইয়া রাসূলুল্লাহ বলে যাবে রে ঝুমে। এর মানে কি জানেন? এ জীবন সব নবীর নামে দিয়ে দিবে, তার একটাই কারণ, সেটা হলো নবী দিবসে সে তার জমাকৃত ধন সম্পদ থেকে সে খরচ করে সে লোক মানুষজনকে খুশি মানাবে এবং খুশি নিজেও মানাবে এবং খুশি করাবে। এই হচ্ছে নবী প্রেমিকদের কাজ। জোরে বলুন। তাই বলছে
এ জীবনে হেসে যে জন দেয় নবীর নামে, ইয়া রাসূলুল্লাহ বলে যাবে রে ঝুমে, ইয়া রাসূলুল্লাহ বলে যাবে রে ঝুমে। যে নবীর প্রেমে হয়, জোরে বলুন, যে নবীর প্রেমে হয় বিভোর, কি আছে তার ঈমানে। ঈদ মিলাদুন নবীর জুলুস হবে যেইখানে, ঈদ মিলাদুন নবীর জুলুস হবে যেইখানে। দেখবি যত ফুলবি তত জ্বলবি তেলে বেগুনে, ঈদ মিলাদুন নবীর জুলুস হবে যেইখানে, ঈদ মিলাদুন নবীর জুলুস হবে যেইখানে। জোরে বলুন। তারপর নবী দিবসের জুলুসে আজ হয় যারা শামিল, নবী দিবসের জুলুসে আজ হয় যারা শামিল। বড় মনের মানুষ তারা, অনেক বড় দিল, বড় মনের মানুষ তারা, অনেক বড় দিল। মানব সেবা, মানব সেবাই থাকে তারা, তাদের সবাই নাও চিনে। জোরে বলুন। ঈদ মিলাদুন নবীর জুলুস হবে যেইখানে, ঈদ মিলাদুন নবীর জুলুস হবে যেইখানে। দেখবি যত ফুলবি তত হবি শোন, দেখবি যত ফুলবি তত জ্বলবি তেলে বেগুনে। ঈদ মিলাদুন নবীর জুলুস হবে যেইখানে, ঈদ মিলাদুন নবীর জুলুস হবে যেইখানে। তারপর শেষ সন্ধে কবির নাম বলে আমি শেষ করব। কি বলছেন দেখুন, তার আগে আমি আপনাদের সামনে বলি, এই যে গজলটা বললাম কত ওয়াহাবি গাইলো দিবে, তা দেখে আমার কোনো লাভ নেই। আমি আমার সঠিক কথা বলছি কিনা সেটা আমার আল্লাহ জানে, আমার রসুল জানে। আমি রসুলের কাছে যেন আমি মুখ দেখাতে পারি তাহলেই হবে, আর কারো কাছে নয়। কোনো মানুষকে আমার দরকার নেই। আমার রসুল্লাহ যদি আমার কাছে থাকে, আমার আল্লাহ যদি কাছে থাকে, আমার প্রিয় মুর্শিদ যদি কাছে থাকে, কারো প্রয়োজন নেই। জোরে বলুন। তাদেরকে খুশি রাজি করার জন্য গাইব। তারপর দেখুন, আমার প্রিয় মুর্শিদ যিনি গজলটা আমাকে লিখে দিয়েছিলেন, সেই আমার প্রিয় মুর্শিদ কি বলছেন দেখুন। এস এম নজরুল যাই কি লেখা আমার নবীর নাম, এস এম নজরুল যাই কি লেখা আমার নবীর নাম। সারা জাহান যার প্রেমেতে হয় জানি কুরবান, এস এম নজরুল যাই কি লেখা আমার নবীর শান। সারা জাহান যার প্রেমেতে হয় জানি কুরবান। দিল কানা সে দিন কানা সে দিনের কথা, দিন কানা সে দিনের কথা বুঝবে কেমনে বলো। ঈদ মিলাদুন নবীর জুলুস হবে যেইখানে, ঈদ মিলাদুন নবীর জুলুস হবে যেইখানে। দেখবি যত ফুলবি তত, দেখবি যত ফুলবি তত জ্বলবি তেলে বেগুনে। ঈদ মিলাদুন নবীর জুলুস হবে যেইখানে, ঈদ মিলাদুন নবীর জুলুস হবে যেইখানে। জোরে বলুন।